গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়ের সমর্থিত বিশ্ব ইজতেমার শুরু হচ্ছে শুক্রবার, আর রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদ অনুসারীগণ এ পর্বে অংশ নেবেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির পর ইজতেমা ময়দান পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল। এদিকে মঙ্গলবার দুপুরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়। এরই মধ্যে দ্বিতীয় ইজতেমার মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন। এদিকে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন। আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য দ্বিতীয় ইজতেমার কাজের জন্য আসি আমরা। কিভাবে আল্লাহ তাআলা রাজি খুশি হন, সেই জন্য লক্ষ লক্ষ মেহমান আসবে এখানে, সেই জন্য আমরা ময়দানে কাজ করার জন্য আসছি। ইজতেমার দ্বিতীয় পর্বের কাজ করার জন্য আসছি। লাখ লাখ মানুষ আসবে এবং আল্লাহ ও রাসূলের কিভাবে খুশি হইতে পারি আমরা ওই কাজ করার জন্য আসছি, ইজতেমার দ্বিতীয় পক্ষের কাজ করার জন্য। আমাদের এই বছর ২০২৪ সালের প্রথম পর্ব ইজতেমা হয়ে গেছে, আমাদের ভাইয়েরা করে গেছে। তারা দ্বিতীয় ইজতেমার প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আমরা আসছি, এরকম ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, মাননীয় মন্ত্রী মহোদয়ের রেজুলেশন ছিল যে ৬ তারিখ ৩টার মধ্যে আমরা প্রথম পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নেব। সুতরাং এই পর্বে আমাদের প্রথম পর্বের চেয়ে কোনো অংশ ত্রুটি হবে না আমাদের ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা। ইজতেমা শুরু হওয়ার আগেই, প্রথম পর্ব শুরুর আগে একটা মিটিং করেছিলাম, যেটাতে মাননীয় সাংসদ এখানে উনি উপস্থিত ছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে হ্যান্ডওভার টেক ওভারের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা হয়েছিল, যাতে কোনো প্রকার তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, কোনো বিষয় নিয়ে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়।